জুপিটার্স লার্জেস্ট মুন গ্যানিমিড। বৃহস্পতির সবথেকে বড় চাঁদ গ্যানিমিডের শব্দ এবার ধরা পড়ল জুনো স্পেসক্রাফটে। সেই শব্দ শোনাবো। তার আগে জানিয়ে রাখি যে চাঁদ হোক বা মঙ্গল কিংবা বৃহস্পতি, পৃথিবীর বাইরের জগৎটা কেমন তা অনুসন্ধানের নেশায় বহুদিন ধরেই মেতেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বর্তমানে বিজ্ঞানীদের মূল নজর রয়েছে চাঁদ এবং লাল গ্রহে। তার পাশাপাশি বৃহস্পতি গ্রহেও চলছে অভিযান। বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে জুনো। এই অভিযানের লক্ষ্য হলো সৌরজগতের সব থেকে বড় গ্রহের উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে নতুন তথ্য জানা। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে বৃহস্পতির চাঁদ গ্যানিমিডে অভিযান চালিয়ে জুনো সেখানকার এবং বৃহস্পতি গ্রহের বেশ কিছু দুর্লভ শব্দ এবং দৃশ্য ক্যাপচার করতে সক্ষম হয়েছে। জুনোর মধ্যে থাকা ক্যামেরায় ধরা পড়েছে এইসব এবং রেকর্ড হয়েছে জুনোর মধ্যে লাগানো মাইকে গ্যানিমিডের শব্দ। শুনে নিন, তারপর বলছি। শুনলেন, বৃহস্পতির চাঁদ গ্যানিমিডের ছবিও প্রকাশ হয়েছে। সেই গ্যাস জায়ান্ট সারফেস সত্যি অবিশ্বাস্য। তবে সব কিছুর মধ্যে নজর কেড়েছে বৃহস্পতির চাঁদ গ্যানিমিডের শব্দ, যেটি এইমাত্র আপনাদের শোনালাম। মহাকাশ সম্পর্কে যারা আগ্রহী এই শব্দ শুনে চমকে গিয়েছেন তারা। ইউটিউবে একটি অডিও প্রকাশ করা হয়েছে মার্কিন স্পেস এজেন্সি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি, সংক্ষেপে JPL এর তরফ থেকে। 50 সেকেন্ডের ওই অডিও ট্র্যাক শুনলে প্রথমেই মনে হবে যেন তীব্র গতিতে শোঁ শোঁ করে হাওয়া বইছে। মাঝে মাঝে আবার অন্যান্য আওয়াজ শব্দও শোনা গিয়েছে। খুব জোরে ঝড় হলে যেমন আওয়াজ হয়, অনেকটা তেমনই আওয়াজ পাওয়া গিয়েছে। জুনের মধ্যে থাকা ওয়েভ ইনস্ট্রুমেন্টের সাহায্যে বৃহস্পতির চাঁদ গ্যানিমিডের এই শব্দ ক্যাপচার করা হয়েছে। অডিও ট্র্যাকে শোনা গিয়েছে 30 সেকেন্ডের কাছাকাছি সময় হঠাৎই শব্দের পিচে একটা তীব্রতা, এবং তাকে বলা হয় জাম্প ইন দ্য পিচ। গবেষকরা জানিয়েছেন শব্দের এই পরিবর্তন হয়েছে কারণ জুনো স্পেসক্রাফট সেই সময় বৃহস্পতির চাঁদের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল ফ্লাইবাই করে। গ্যানিমিডের ম্যাগনেটোস্ফিয়ার এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার ফলে এই শব্দের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আপনারা কিন্তু ব্যাকে গিয়ে আবার সেই অডিও ক্লিপটা প্লেব্যাক করে দেখে নিতে পারেন বা শুনে নিতে পারেন বলা যেতে পারে। বৃহস্পতির চাঁদে অভিযান চালানো জুনো স্পেসক্রাফটের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর স্কট বল্টন বলেছেন, এই শব্দই যথেষ্ট। শুনলে মনে হবে যেন গ্যানিমিডের জুনোর সঙ্গে সফর করছেন আপনিও। অন্যদিকে উইলিয়াম কুর্থ নামের আরেক গবেষক বলেছেন, সম্ভবত গ্যানিমিডের ম্যাগনেটোস্ফিয়ারে রাতের বেলা থেকে দিনের বেলার দিকে সফর করছিল জুনো, আর সেই সময় এই শব্দ ধরা পড়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ তথ্যমূলক ভিডিও আর তার সঙ্গে গ্যানিমিডের শব্দ? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।